চিংড়ি মাছের মালাইকারি। এই ঐতিহ্যবাহী বাঙালি রান্নাটার স্বাদ আর মায়ের হাতের মতো কোথাও খেতে পাই না। সেটা বিয়েবাড়িতেই হোক আর রেস্টুরেন্ট। পাবই বা কি করে? ওই যে বাজারের গুঁড়ো মশলা আর প্যাকেটের নারকেল দুধ, সবই তো ভেজাল। তাই আজ আমি ঠিক মা যেভাবে রান্না করতো সেইভাবেই রান্না করব। নারকেলের দুধ থেকে শুরু করে চিংড়ি মাছ কোটা, মশলা বাটা সব কিছুই বাড়িতেই বানাবো। দেখি কিভাবে সেই ঐতিহ্যবাহী স্বাদ ফিরে না আসে। চিংড়ি মাছ জলে কাদার মধ্যে থাকে, সেই জন্য চিংড়ি মাছের মধ্যে অনেক নোংরা জমে থাকে। এই মাছকে অন্য মাছের মতো পেট কেটে পরিষ্কার করতে হয় না। এই মাছটি পরিষ্কার করার জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গাতে হালকা করে কেটে পরিষ্কার করতে হয়। এই মাছের নোংরা থাকে মাথায় আর পিঠের মাংসপেশিতে। মাথার খোলসের মধ্যে থাকা নোংরা পরিষ্কার করার জন্য খোলসটিকে হালকা করে কেটে টুথপিক বা কোনো সরু কাঠি দিয়ে আস্তে করে বের করে নিতে হবে। অন্য মাছের পেটের মধ্যে যে নোংরা থাকে, সেই নোংরাগুলো এই মাছের মাথার খোলসের মধ্যে থাকে। সেজন্য এই নোংরা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে ভেতরের যে হলুদ অংশটি দেখছেন, সেটা বের করে ফেলে দেবেন না, কারণ ওটা খেতে খুবই মজা। এবার মাছের পিঠের মাংসপেশির নোংরা আর ফিচে কিভাবে পরিষ্কার করে নেব সেটি দেখে নিন। মাছের পিঠের মাংসপেশির মধ্যে যে নোংরা আছে, সেই নোংরাটা পরিষ্কার করার জন্য মাছের ফিচের দিকে অল্প একটু খোলস কেটে নিলে একটা কালো সুতোর মতো নোংরা দেখা যাবে। সেটা আস্তে করে টেনে বের করে ফেলে দিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের যে লম্বা ঠ্যাংগুলো কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু রান্না করব। সেই জন্য ঠ্যাংগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গলদা চিংড়ির ঠ্যাঙ্গে ছোট ছোট কাঁটা থাকে। ছুরি দিয়ে ঘষে এই কাঁটাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য একটু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাছের আষ্টে গন্ধ কাটানোর জন্য লবণ আর হলুদের মিশ্রণ মাছের সব জায়গাতেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের যে ঠ্যাংগুলো রান্নার জন্য নিয়েছি, সেগুলোও একই সাথে ম্যারিনেট করে নিতে হবে। এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে রান্না করলে সর্ষের তেলের সুগন্ধ আর ঝাঁঝ এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই আমি মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। এটা খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। খোলসের গায়ে একটু হালকা বাদামি রং আসলেই উল্টিয়ে অপর পিঠটিও ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে, মাছটা যেন বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজলে মাছের সফটনেস আর থাকে না। মালাইকারি মানেই কিন্তু সফট মাছ আর ক্রিমি টেক্সচার্ড গ্রেভি। এবার আমরা বানিয়ে নিব নারকেলের সাদা ধবধবে দুধ। এই রকম নিখুঁত সাদা দুধ বানানোর জন্য খুব সহজ উপায়ে নারকেল কিভাবে কুড়াবেন সেই টেকনিকের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটি ওপেন করে দেখে নিতে পারেন। বাজার থেকে কেনা প্যাকেটের কোকোনাট মিল্ক আর বাড়িতে একটু সময় নিয়ে বানিয়ে নেওয়া কোকোনাট মিল্কের মধ্যে কোনো তুলনাই হয় না। কোকোনাট মিল্ক বানানোর জন্য আমি আগে থেকেই নারকেল গ্রাইন্ডারে কুড়িয়ে রেখেছি। এবার এই কুড়ানো নারকেলের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি একটা নারকেলের জন্য 200 ml জল নিয়েছি। এবারে জল ঠান্ডা হয়ে গেলে কুড়ানো নারকেলের সাথে আরও একবার গ্রাইন্ড করে নিতে হবে। নারকেল থেকে সম্পূর্ণভাবে মিল্ক বের করে নেওয়ার জন্য একটু বেশি করে জলও মিশিয়ে নেওয়া যায়। তবে হ্যাঁ, জল অতটাই মিশিয়ে নিতে হবে যতটা গ্রেভি দরকার, কারণ এই কোকোনাট মিল্কের জলেই পুরো গ্রেভিটা হবে। এবারে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেল আর নারকেলের দুধ আলাদা করে নিতে হবে। পোড়ানো নারকেলে জল অ্যাবজর্ব করে রাখার ক্ষমতা অনেক বেশি, তাই ভালো করে চিপে বা কিছু দিয়ে প্রেস করে দুধ বের করে নিতে হবে। আমি 5টা চিংড়ি মাছ রান্না করার জন্য 250 ml কোকোনাট মিল্ক নিয়েছি। তবে কতজন খাবে সেই হিসেবেও কোকোনাট মিল্ক নেওয়া যায়। এবারে আমরা গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। এর জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা জিরা আর গোটা ধনে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ,
পরিমাণ মতো আদা, ৮-১০টা রসুন কোয়া আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। আমি টক দই একসাথে এজন্যই মিশিয়ে দিলাম যাতে অন্য সব মসলার সাথে টক দইটাও ফেটানো হয়ে যায়। এই সবকিছু একসাথে গ্রাইন্ডারে পিষে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা একটু মিহি করে বেটে নিতে হবে যেন মাছের সাথে ভালোভাবে মিশে যায়। পেস্টটা ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখলে কষানোও সুবিধা হয় আর নারকেল দুধের সাথে ভালো করে মিশে যায়। এবারে যে কড়াইতে মাছ ভেজে নিলাম সেই তেলের মধ্যেই ১ চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি স্কিপ করতে চাইলে ১ চামচ তেলও নিয়ে নেওয়া যায়। এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাইচি, দারচিনি আর 1/2 চামচ জিরে। ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলার পেস্ট। আমি মশলার পেস্টটা ৫টা চিংড়ি হিসেবেই দিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে একটু জল অ্যাড করে মিডিয়াম লো আঁচে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাতে কাজু, কিশমিশ আর টক দই থাকার জন্য কড়াইতে লেগে ধরতে পারে, সেজন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে। মশলা কষাতে একটু সময় লাগবে। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকেল দুধ। নারকেলের দুধ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার টকবক করে ফুটতে শুরু করলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। বাড়িতে কেউ ঝাল একটু বেশি খেতে চাইলে মাছের সাথে ৪-৫টা আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া যায়। এবার খুন্তি দিয়ে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এখন ৪-৫ মিনিটের জন্য ঢেকে একদম কম আঁচে রান্না করতে হবে। এই সময় ঢেকে রান্না করলে গ্রেভির টেস্ট মাছের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। ফলে মাছ খেতে খুবই টেস্টি আর জুসি হবে। এবারে ঢাকনা খুলে একটু গরম মশলা অ্যাড করতে হবে। গরম মশলা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ১ চামচ ঘি। ঘিও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই সময় ঢেকে রান্না করলে গরম মশলা আর ঘিয়ের সুগন্ধ পুরো মালাইকারিতেই ভালো করে মিশে যাবে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা এক্সট্রা উপাদান, যেটা হলো ফ্রেশ ক্রিম, যেটা স্কিপ করলেও হয়। আমার কাছে ছিল, তাই আমি একটু দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বাড়িতে বানানো সমস্ত উপকরণ দিয়ে যদি আপনি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিতে পারেন, তাহলে বিয়েবাড়ি আর রেস্টুরেন্টের মালাইকারি আর ভালো লাগবে না। এই রেসিপিটি আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এবার পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি কোনো ন্যাচারাল জিনিস ব্যবহার করতে পারেন, যেমন কলাপাতার ডোঙ্গা, শালপাতার ডোঙ্গা, নারিকেলের মালা অথবা হাফ করে কেটে রাখা ডাব। এতে পরিবেশন করলে আপনার আর আপনার গেস্টদের কাছে একটা ন্যাচারাল ফিলিং আসবে। এই রকম বাড়িতেই সমস্ত উপকরণ বানিয়ে আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।